এভরিওয়ান, গুড ইভিনিং। এটা হচ্ছে রথের দিন। আমি অফিস থেকে এসে তারপর আবার বেরিয়েছিলাম, একটু মেলা দেখতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি রথে খুব একটা বেরোই না, তো হঠাৎ আজকে প্ল্যান হলো, আমার অনেকদিন পর একটা ফ্রেন্ডের সাথে দেখা করার ছিল, তো ওর সাথেই গিয়েছিলাম। আর দেখো চারিদিকে যে আমি সেদিনকে কত রথ দেখেছি, প্রচুর রথ দেখেছি। মানে ছোটোখাটো সবাই, অ্যাকচুয়ালি পাড়ার মধ্যে ছোটোখাটো সবাই অনেকেই রথ নিয়ে বেরিয়েছে। এই রথটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ছোটোবেলা অ্যাকচুয়ালি আমরাও এগুলো সব করেছি, এখন সব এগুলো মনে পড়লে খুব ভালো লাগে। এই আর কি, ওই সব স্মৃতিগুলোই মনে করতে করতে যাচ্ছিলাম। তো অনেক কটা, প্রায় 6, 7, 10টার মতন রথ দেখেছি। তারপর আমি টোটোতে উঠে পড়েছি, আর এই সেই ফ্রেন্ড আমার, যার সাথে প্রায় 2-3 বছর প্লাস দেখা হয়নি। তো ওর সাথে অনেক দিন বাদে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর ও অ্যাকচুয়ালি বেরোলেই এই হ্যাপি ডেন্টগুলো কেনে, আর ও আমাকে দিয়েছিল। আমি আর দেওয়া মানে আমাকে তো খেতেই হবে, জানোই তোমরা। তো ওটাই খাওয়া দাওয়া করছিলাম, মানে খাওয়া দাওয়া মানে ওই আর কি খেতে খেতে গেছিলাম। আর ও বলছে, ভাই প্লিজ এত ধার দিয়ে যাস না, আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেবে। এই হচ্ছে, আমি যে তুই এখনও এইসবে ভয় পাস, এরকম একটা আমার, ও মাই গড, ও তুই এখনও ভয় পাস। আর সেটা শুনে হাসছে, আর আমি অবাক হয়ে গিয়েছিলাম, স্বাভাবিক। তো অনেক দিন পরে বেরোলে যা হয়, অনেক গল্প করছিলাম। আর রথ মানে আমাদের ইছাপুর আনন্দময়ী আশ্রমে তো প্রতি বছর ভিড় হয় প্রচণ্ড, দেখো জ্যাম হয়ে গেছে, আর মেলার মধ্যে আমরা ঢুকেও গেছি। অ্যাকচুয়ালি মেলা বলতে ঠিক রাস্তার দুধারে একটু সব নানা রকম জিনিস বিক্রি করতে বসেছিল আর কি। তো তারপর আমরা নানান রকম জায়গায় যাচ্ছি, গিয়ে গিয়ে কী করছি বলো তো, যাচ্ছি, দাঁড়াচ্ছি, জিনিসপত্র দেখছি, আর মানে কিনছি না। আর দোকানদারগুলো এত রেগে গিয়েছিল, এই যেমন কানের দুলগুলো যখন দেখছিলাম, কানেরগুলো হাঁ করে দোকানদার বসে আছে যে আমরা হয়তো কিনবো, কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ভালো কালেকশন ছিল না বলেও কেনা হয়নি। তারপর দেখো এই গাছের দোকানেও ঢুকেছিলাম, খুব ইচ্ছে ছিল জানো তো একটা কাগজ ফুলের গাছ কেনার, কিন্তু আমি জানি মা খুব বকাবকি করে, মাকে ফোনও করেছিলাম, কিন্তু মা বললো না, একদম গাছ কিনবি না, কারণ তুই গাছের যত্ন করতে পারবেই না। তো আমি আর গাছটা কিনতে পারলাম না। যাই হোক, তারপরে এখানেও কিছু দেখলাম। ও নিয়েছিল হনুমানজির একটা ফটো নিয়েছিল, অনেক দেখে ঢুকে। তারপরে এই হনুমানজির ফটোগুলো নিয়েছিল, ওরকম 10 টাকা করে নিয়েছিল। তো ও ওটা নিয়েছিল, আরও প্রতি জায়গায় দাঁড়াচ্ছে, আর আমি কিনে ফেলছি। যেমন এইটা আমার খুব ফেভারিট জানো তো, বাচ্চাদেরকে যখন দেখি এগুলো বাবলসগুলো করে, আমার খুব ইচ্ছা করে, তো আমিও কিনে নিয়েছিলাম। তো তারপরে এই যে এই টিফিন বক্সগুলোও নিয়েছি। এই টিফিন বক্সগুলো বলো তো কত করে নিতে পারে? 10 টাকা করে নিয়েছিল। তো আমি দুটো নিয়ে নিয়েছিলাম, বেশ ভালো, অফিসে নিয়ে যাওয়ার ছোটোখাটো কোনো শুকনো টিফিন নিয়ে যাওয়ার জন্য ভালো। তো ওটা কেনার পরে আমরা ফার্স্টেই ঘুগনি খেয়েছিলাম। আর ঘুগনিওয়ালা আমাকে বলছিল, প্লিজ আমাকে খুচরো দিও। তুমি ভাবো এই মেলার মধ্যে খুচরো নেই। যাই হোক, ঘুগনিটা বেশ খেতে ভালো। এই কাকুর জানো তো, আমাদের স্কুলের সময় আমাদের স্কুলের ওখানেও বিক্রি করতো। তো দেখে আমাদেরকে চিনতে পারিনি, বাট আমাদের ঠিক মনে পড়ে গেছে, ও এই তো অ্যাকচুয়ালি ও আমার স্কুল ফ্রেন্ড। তো তারপর আমরা ওই ঘুগনিটা খেলাম। খাওয়ার পর খেতে চলে গিয়েছিলাম ফুচকা। ও আমাকে খেলাম, আমি খাবো না করছিলাম, বাট তারপরে ঠিক আছে খেয়ে নিয়েছি। আর ওখানে একটা ব্লান্ডার হয়েছে। ব্লান্ডারটা কী বলো তো, 50 টাকার নোট দিচ্ছি, তো খুচরো নেই। তো কী করব, পাশেই একটা কেক মানে ওই আর কি ছোটোখাটো দোকান করেছিল। এই কেকটা কিনলাম, 30 টাকা নিয়েছিল। এত জঘন্য খেতে, মানে 30 টাকা পুরো খরচার খাতায়, একদম বাজে খেতে। আমাকে ট্রাই করতে দিয়েছিল, আমি তো একটা বাইট নিয়েছি আর খাইনি, এত বিশ্রী খেতে। ফুচকার থেকে অনেক ভালো ছিল। যাই হোক, তো তারপর এইদিক ওইদিক খেলতে তো আমাকে ওইদিকেই হবে। ঈশান এইদিকে দেখ, টোটোটা কোন দিক দিয়ে ঢোকাচ্ছে।
ঘোরার পর একটা ছোটোখাটো ওই আর কি দোকান পেয়েছিলাম, মোমোর দোকান। অ্যাকচুয়ালি আমি ওখানে নতুন রাস্তার ওখানে একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম কিন্তু পাইনি। রেস্টুরেন্ট একটা ক্যাফে, কিন্তু ওটা মনে উঠে গেছে। তো আমরা ওই যে কি একটা মোমো অর্ডার করেছিলাম, আমি জানি না নামটা, আমি ভুলে গেছি। তো ওটাই জিজ্ঞাসা, আর তখন আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে ক্যাফেটা কি আছে না কোথাও উঠে গেছে। তো স্বাভাবিক উনি জানেন না, উনি বললেন আমি তো ঠিক বলতে পারবো না। এটাই, তারপর যাই হোক কী করবো, ওইখানেই বসে ওই একটা মোমো অর্ডার করেছিলাম, মোমোটা খাচ্ছিলাম। মোমোটা খেতে ভালো ছিল, নো ডাউট, খেতে বেশ ভালোই ছিল, কিন্তু ওই আর কি স্যুপটা খুব একটা ভালো না। আর ও তো পাশে, আমরা দুজনে পাশে বসলে এত গসিপ করি, এত পিএনপিসি করি, এই যে দেখতে পাচ্ছ এইগুলোই আমরা করি। যাই হোক, তো এইসব পিএনপিসি করতে করতে আমাদের অ্যাকচুয়ালি এত বছর পরে দেখা হয়েছিল, তো নানান রকম গল্প থেকেই থাকে, সেগুলোই আর কি সব বলছিলাম, অনেক কিছু শেয়ার করছিলাম, যেগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল। এটাই। তারপর কি, হ্যাঁ, এই মোমোটা খাওয়ার পর এই কোকা কোলা আমাদের হচ্ছে ফেভারিট। আমার আর ওর, আমরা বেরোলেই কোকা কোলা কিনবই কিনবো। তো এটার পর আমি কোকা কোলা একটা কিনে নিয়েছিলাম। আর এটা অ্যাকচুয়ালি 30 টাকার, ওই 500 ml না 350 ml। ওটা খাওয়া দাওয়া করার পর ওটা খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম একটা, আমাদের এখানে আছে ইকো পার্ক। ইকো পার্কের ওখানে এক নতুন মেলা, ওখানে প্রতি বছরই রথের সময় মেলা বসে। তো ওখানেই আমরা বসবো বলে ঠিক করলাম। তো এই যে ঢুকে বসি, সেই সবে মানে সেদিনকেই তো মেলাটা বসেছে, খুব একটা ভালোভাবে বসেনি, সবে জাস্ট বসবে। আর আমরা গিয়েছিলাম, গিয়ে ওখানে একটু বসে গল্প করছিলাম। আর এই যে পার্কটা দেখো, সবাই সেজেগুজে, এত সেজেছে সবাই, মানে দুর্গাপুজো না রথ বোঝা মুশকিল। যাই হোক, আমরা ওখানে বসে অনেকক্ষণ বেশ নিজেদের মতন সময় কাটালাম, নানান রকমের গল্প, এত বছরের অনেক জমে থাকা গল্প করছিলাম। এটাই। আর ও বলছে, আমি বারবার ভাবছি তুই ছবি তুলছিস আর তুই ভিডিও করে দিস। আমি বলছি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছবি তো তোলাই হয়নি না, বলে আবার ও আর আমি মিলে ছবি তুললাম। তোলার পরে আমি বাড়ির জন্য একটু ওই কী বলে জিলিপি, দুটো জিলিপি নিয়েছিলাম। আর ও মিষ্টি খেতে চায় না, আমিও চাই না, কিন্তু কাকুটাকে টেস্ট করতে দিতে বলেছিলাম, তো এত বেশিটা অনেকটা দিয়ে ফেলেছিল। এবার আমি খেতেও পাচ্ছি না, আর আমি কাকুটার সামনে ফেলতেও পাচ্ছি না। তো যাই হোক, রাম রাম বলে খেয়ে নিয়েছি। এবার একটু কষ্ট হচ্ছিলো, এত মিষ্টি আমি খেতে পারি না। তো যাই হোক, ওই যে অনেক কিছু বিক্রি হয়েছিলো, আমি নিয়েছিলাম জিলিপি শুধু। আর বাড়ি আসার সময় আবার একটা রথের গুড নাইট, বাই।